আমরা এখন প্রায় নারায়ণহাটের কাছাকাছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নারায়ণহাটে পৌঁছে যাব এবং নারায়ণহাট গিয়ে নারায়ণহাট থেকে দুটি রাস্তা রয়েছে, একটি চলে গেছে হচ্ছে ডানে এবং অন্যটি চলে গেছে হচ্ছে বাঁয়ে। আমরা বাঁয়ে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে আগাবো। এখানে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আমি ডানে, খুব সম্ভবত এটিও একটি প্রাথমিক বিদ্যালয়, তবে এর কোনো নাম আমি দেখতে পেলাম না, হয়তো ভিতরের দিকে নামটা রয়েছে। যাই হোক, নারায়ণহাটের খুব কাছাকাছি একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি প্রাথমিক বিদ্যালয়। তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে বাঁয়ে যে রাস্তা আছে এই রাস্তা যেখানে শেষ হবে, যেখানে আরেকটা রাস্তার সাথে মিলবে নারায়ণহাট গিয়ে, সেখান থেকে বাঁয়ে যে রাস্তাটা সেটা হেয়াগো চলে গেছে, যে রাস্তায় আমরা চলে যাব, যেহেতু আমরা সেলফি রোড পর্যন্ত যাব। আর ডানে যে রাস্তাটি চলে গিয়েছে আমি দেখাবো আপনাদের, সেখানে গিয়ে ডানের রাস্তাটি চলে গেছে একদম ফটিকছড়ি হয়ে চট্টগ্রাম, ফটিকছড়ি হয়ে আপনি একেবারে চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারবেন। এবং এই রাস্তায় আমি যে রাস্তায় এসেছি, আজকে তো আমি বাঁয়ে যাব, সেলফি রোডের দিকে যাব, ঠিক এই রাস্তায় আমি আগে একবার আরও প্রায় বছর দুয়েক আগে আমি এই রাস্তায় এসেছিলাম। সেবার অবশ্য মোটোব্লগ করা হয়নি, আমি এসেছিলাম এবং এসে এই নারায়ণহাট হয়ে আমি মাইজভান্ডার চলে গিয়েছিলাম, ফটিকছড়ির মাইজভান্ডার চলে গিয়েছিলাম। আপনারা জানেন মাইজভান্ডার যেতে হলে আমাকে কিন্তু ফটিকছড়ি যে সদরটা রয়েছে, উপজেলা সদর রয়েছে, ওই উপজেলা সদরকে বাইপাস করে আরও সামনে চলে যেতে হয়, একেবারে সেখান পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। অর্থাৎ মাইজভান্ডারও যদি কেউ যেতে চান তাহলে আপনারা এই রাস্তাটাকে আপনারা নিতে পারেন, এই রাস্তায় যাতায়াত করতে পারেন, যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই। অর্থাৎ নারায়ণহাট যাবেন, এরপরে ডানে চলে যাবেন, আপনি একেবারে মাইজভান্ডার ফটিকছড়ি পর্যন্ত চলে যাবেন। আর বাঁয়ে যদি যাই সেদিকে তো আমরা যাবই, সেদিকে হচ্ছে আমরা হেয়াকো বা সেলফি রোড পর্যন্ত যাব। তো যারা বর্তমানে মিরসরাই বা আশেপাশের অঞ্চলে যারা হেয়াকোর দিকে বা রামগড়ের দিকে বর্তমানে যারা চলাফেরা করেন, তারা বিকল্প সড়ক হিসেবে অর্থাৎ বারৈয়ারহাট থেকে যে রাস্তাটা চলে গেছে হেয়াকো হয়ে রামগড়ের দিকে, সেই রাস্তার বিকল্প হিসেবে বিশেষ করে যারা মোটরসাইকেলে রাইড করেন বা মোটরসাইকেলে জার্নি করবেন, তারা বিকল্প হিসেবে কিন্তু এই রাস্তাটাকে ব্যবহার করতে পারেন। মিরসরাই থেকে একেবারে নারায়ণহাট হয়ে আপনি যদি বাঁয়ে চলে যান তাহলে চলে যাবেন হচ্ছে হেয়াকো হয়ে এবার আপনি রামগড় বা অন্যান্য জায়গায় যেতে পারছেন। আর ডানে যদি চলে যান তাহলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে একেবারে ফটিকছড়ি, এবং ফটিকছড়ি হয়ে আপনি সেখানে যে বিবির হাট, তারপরে কাঠির হাট, আরও কী যেন আছে, ওগুলো কিন্তু অনেক বড় বড় বাজার। আমি যে বাজারগুলোর কথা বললাম সেই বাজারগুলো কিন্তু অনেক বড় বড় বাজার। আমি দেখেছি, আমি যখন এই যে ইয়েতে গিয়েছিলাম, ওই মাইজভান্ডার শরীফে যখন গিয়েছিলাম তখন দেখেছি। এখানে দেখুন আরেকটি স্টিল ব্রিজ, এবং এই ব্রিজের বিশেষত্ব হচ্ছে এর উপরে কিন্তু কতগুলো পাত রয়েছে, অর্থাৎ পাশে যে পিলার মতো যেগুলো রয়েছে সেগুলো উপরের দিকে আবার সংযোগ স্থাপন করা হয়েছে, অনেকটা ছাদের কি বলবো, ছাদের কলামের মতো বা ছাদের বিমের মতো বা ছাদের ফ্রেমের মতো আমরা যেটাকে বলতে পারি আর কি। এখানে আরও একটা বেইলি ব্রিজ। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই যে প্রায় নারায়ণহাটে পৌঁছে গেছি। তবে একটা জিনিস বলি, এই রাস্তাটাকে আপনারা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ যারা হেয়াকো যান বা ফটিকছড়ির দিকে যান এই রাস্তাটা। তবে একটা বিষয় হচ্ছে বর্ষায় না, একেবারে ঘোর বর্ষায় না, ঘোর বর্ষায় আপনারা বিশেষ করে যারা মোটরসাইকেল রাইড করবেন তারা এই রাস্তাটা এড়িয়ে যাওয়াটাই হচ্ছে আসলে বেটার। এই যে আমরা পৌঁছে গেলাম নারায়ণহাটে। এখান থেকে আমি যেটা বলেছিলাম, এই যে বাঁয়ে যেটি চলে গেছে সেটি হচ্ছে আমরা হেয়াকো, আর এই যে ডানে যেটি, এটি ধরে আপনি যদি সোজা চলে যান তাহলে আপনি একেবারে হালদা ভ্যালি পার হয়ে আপনি ফটিকছড়ি পর্যন্ত চলে যেতে পারবেন। যাই হোক, আমরা বাঁয়ে রওনা দিলাম। বর্ষায় এই রাস্তাটা, এই যে আমি যতটুকু আসলাম এই পর্যন্ত, এখান থেকে যেটা যাচ্ছে সেটা না আবার, অর্থাৎ এই পাহাড়ি রাস্তাটা, সেটা এড়িয়ে চলার জন্য এই কারণেই বলেছি, কারণ হচ্ছে সে সময় বৃষ্টির কারণে এখানে কাদামাটি পড়ে থাকে রাস্তায়, রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায় এবং সে কারণে রাস্তাটা তখন একটু ভয়ানক হয়ে যেতে পারে। বিশেষ করে মোটরসাইকেলের জন্য এটা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই পরামর্শ থাকবে আপনারা বর্ষায় এই রাস্তাটা, বিশেষ করে যারা মোটরসাইকেল রাইডার আছেন তারা এই রাস্তাটাকে এড়িয়ে চলবেন। এদিকে রাস্তাটা খুবই ভালো, এই রাস্তাটা নতুন করে কাজ করা হয়েছে, এটাকে সেই রামগড়ের স্থলবন্দরের সাথে সংযুক্ত করার জন্য সম্ভবত। তো আমরা এগিয়ে যাব এদিকে। তবে আমি এখন একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ হচ্ছে আমার একটু বিশ্রামের প্রয়োজন, গাড়িরও বিশ্রামের প্রয়োজন, আমারও বিশ্রামের প্রয়োজন, ক্যামেরারও একটু বিশ্রামের প্রয়োজন। যাই হোক, বিশ্রাম শেষে আবার পথ চলা শুরু করি।